সংগ্রামী ভাইরা আমার, আমাদের পরিষ্কার বার্তা, সরকার মহোদয় জনগণকে গরম বানাবেন না। জনগণ জুলাইতে গরম হয়েছিল, হাসিনা ভারতে যেতে বাধ্য হয়েছে। এবার যদি আমরা গরম হই, শুরু থেকে শেষ পর্যন্ত দালালদের অস্তিত্ব শেষ করে দেব। বাংলাদেশের স্বৈরাচারের প্রেতাত্মা থাকতে পারবে না, বাংলাদেশে ভারতের দালাল থাকতে পারবে না। যারা গণভোট আর নির্বাচন একদিনে পরে তারা দালাল, তারা স্বৈরাচার, তারা ফ্যাসিবাদের দূষণ, সে যে নামেই হোক না কেন, লক্ষ ফ্যাসিবাদকেও আমরা ভালো করে চিনি। সুতরাং আমাদের এক দফা দাবি, নভেম্বরে গণভোট দিতে হবে। কি অসুবিধা? কোন দলের দিকে তাকাবেন না। ইউনূস সাহেব একবার লন্ডনে গিয়ে ভুল করে আপনার চরিত্র হারাইছেন। আপনি লন্ডনের দিকে তাকাবেন না, আপনি বাংলাদেশপন্থী হন। আপনি বাংলাদেশের মানুষের পালস বোঝেন, না হলে আপনিও বিকৃত হয়ে যাবেন। নভেম্বরে যদি না দিতে পারেন, ডিসেম্বরের ফার্স্ট উইকে দেন। একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোট আমরা মানি না। আপনারা কি মানেন? সবাই হাত তুলে দেখান মানেন। আবার স্লোগান তুলে, আরে ভাই নির্বাচন কোন দিন? নভেম্বরে, নভেম্বরে গণভোট, নভেম্বরে গণভোট। নারে তাকবীর। আমরা কি ওখানে যাবো কিনা? আমরা তো বলেছি আমাদের পরিষ্কার বার্তা, এই জুলাই আন্দোলন প্রায় 2000 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে। 40,000 মানুষ আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে। এই শহীদ এবং আহতদের চেতনার বাইরে গিয়ে বাংলাদেশে যারা চলবে তারা ভারতের এজেন্ট। আমাদেরকে গণভোট নভেম্বরে দিতে হবে অথবা ডিসেম্বরে ফার্স্ট উইকে দিতে হবে। একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের দাবি জাতির সাথে তামাশার নামান্তর, জুলাই শহীদদের সাথে তামাশার নামান্তর, জুলাই চেতনার পরিপন্থী কাজ। আমরা এটা মানি না। অবিলম্বে নভেম্বরে গণভোট দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এবং সন্ত্রাস চাঁদাবাজ মাস্তানদেরকে ধরতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে। প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দূষররা হয়ে গেছে, এদেরকে খালি করতে হবে ইনশাআল্লাহ।